শোনো বীরগঞ্জবাসী, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো লক্ষ্মীপুরের যুব সমাজের মাহফিল আয়োজন। এই মাহফিলে আনে না মুসলমান সবাই, সবাই মোরা নবীর সাথে জান্নাত যেতে চাই। আজকের মাহফিলে আনে না মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগানাই ঠিক না। আরে সবার গলায় মদিনার কালিমা গো ভাই, সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, ও বীরগঞ্জের মানুষ দিলের কান লাগাইয়া শুনো। আপনি আমি তো মনে করতেছি এটা একটা সাধারণ প্যান্ডেল, না না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাম। ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার ইয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? না না নবী গো, জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা নেকি লইয়া হাজির হবে, তাদের জন্য বরাদ্দ থাকবে জান্নাতুল ফেরদাউস, তাদের জন্য জান্নাত থাকবে নবী গো। আর যেই সমস্ত বান্দারা গুনাহ লইয়া যাবে, নবী গো, ওগো নবী, ওই ব্যক্তির জন্য থাকবে বরাদ্দ জাহান্নাম। অতএব নবী আমার, এই দুনিয়ার মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা কি ইলাহিলা কুযিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আমার আল্লাহ পাকের নামের গান গাওয়া হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। বাড়িতে যাই এখন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও লক্ষ্মীপুরের মুসলমান, জানতে চাই গো, এই জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজার? আরো আস্তে করে বলেন, খুশি না বেজার? বাইরা আমার, কিছু কিছু মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, দেখবেন কোরআনের মাহফিল দেখলে এদের চুলকানি বেড়ে যায়। আছে না? আছে না? তাই কি শুরু করছেন? এত ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ ব্যবসা শুরু করে দিয়েছে, অথচ এই মানুষটার সামনে যাত্রা প্যান্ডেল করেন, এর গা জ্বলে না, বোঝা যায় এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা আমেরিকার দালাল। কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাইরা আমার, কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা বললেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন আল্লাহ তাআলার নামে যখন জিকির করা হবে, যখন কোরআনুল কারীমের কথা বলা হবে, সেই সময় তোমরা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, গভীর মন লাগাইয়া তোমরা শুনো, তোমরা সফল কাম হয়ে যাবা এ মুসলমান ইমানদার। কিন্তু এই সোনার বাংলাদেশে এখনো কিছু মানুষ পাওয়া যায়, যদি কোরআনের মাহফিল চলে, এই মানুষগুলোর দেখবেন শরীরের মধ্যে চুলকানি ধরে যায়। কথা বলেন, আছে না নাই? পায়েরা আমার, আল্লাহর একজন বান্দা জীবনও হুজুরদেরকে দেখতে পারে না। আল্লাহর বান্দা একদিন শুনতেছে, হায় রে, গ্রামের মধ্যে ওয়াজ হবে,
আল্লাহর বান্দা একদিন নিয়ত করছে, জীবনও তো হুজুরদেরকে দেখতে পারি নাই, জীবনও হুজুরদের কথা শুনতেও মন চায় না, হুজুরদের খালি বিরোধিতা করলাম, কোরআনের বিরোধিতা করলাম। আল্লাহর বান্দা এলাকার মধ্যে পাওয়ার নিয়ে থাকেন, চায়ের হোস্টেল সেই ভাষণ দেয়। আহারে আল্লাহর বান্দার অথচ দেখবেন সংসারে জীবনে শান্তি নাই, দেখবেন তার পারিবারিক জীবনে শান্তি নাই, সেই লেকচার দেয়। আল্লাহর বান্দা একদিন নিয়ত করছে এইবার একটু ওয়াজ শুনতে হবে, প্রধান বক্তা নাকি অনেক ভালো। আল্লাহর বান্দা একদিন ওয়াজ শোনার মধ্যে একদম শেষমেশ সুন্দর করে গজিটা গাদ দিয়া বসে আছে। এবার প্রধান বক্তা ওয়াজ করতেছে, ভাইয়েরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, মনটা দিয়া শুনবেন। আপনারা পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করবেন, যদি ঢিলা কুলুপ ব্যবহার না করেন কবরের মধ্যে না হলে পিটিয়া সাইজ করে দিবে। আল্লাহর বান্দা নেতা মানুষ কয়, হায় রে জীবনও তো টিস্যু কিনি নাই, কোনোদিন ঢিলা কুলুপ ব্যবহার করি নাই। আল্লাহর বান্দা ওই দিন নিয়ত করছে, আজকে হুজুরের কণ্ঠটা বড়ই ভালো, আজকে নিয়ত করলাম আজ থেকে ঢিলা কুলুপ ব্যবহার করব। কিন্তু হুজুরদেরকে তো দেখতে পারি না, এদেশের ভালো মানুষদের দেখতে পারি না, যারা কোরআনের মাহফিলের আয়োজন করে এদেরকে তো দেখতে পারি না, কেমনে হুজুরের কথা মানি? তাই হোক কষ্ট হইলেও মানবো। আল্লাহর বান্দা গভীর রাত্রে ওয়াজ শোনার পরে যাইতেছে, যাইতে যাইতে দোলাবাড়ির মাঝখানে এক নাম্বারের চাপ যখন দিয়া দিছে, আল্লাহর বান্দা আস্তে কইরা যখন বসছে, হায় রে প্রসাব করার পরে তাকাইয়া দেখে টিস্যু নাই, সামনে একটু হাত দিয়া লাইরা চাইরা দেখতেছে কোনো জায়গায় শুকনা মাটিও পাওয়া যায় না। আল্লাহর বান্দা কি করবে? আহারে হুজুর তো কইল ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, না হলে কবরে বাটাম ফাটাবে। আল্লাহর বান্দা এবার কিছুক্ষণ পরে একটু হাসতে করে হাতটা একটু উঁচুর দিকে নাড়াইছে, একটু লাইরা চাইরা দেখার পরে দেখতেছে, আহারে দেখবেন পিঁপড়া ভাষা করলে কিন্তু নরম মাটিতে দেখবেন পিঁপড়ার একটু শুকনা মাটি হয়ে যায়, পিঁপড়ার ভাষা যেখানে হয় ওখানে কিন্তু দেখবেন নরম মাটিতে। পিঁপড়া যখন বাসা করছে ওই জায়গার ভিতরে একটু শুকনা মাটি পাওয়া যায়। আল্লাহর বান্দা হুজুরদেরকে দেখতে পারে না, পিঁপড়ার ভাষা থেকে যখন এক নাম্বারের জন্য লাগাইছে, পিঁপড়া একটা আল্লাহু আকবার যখন কামড় দিয়া দিছে, আল্লাহর বান্দা একটা লাভ কিরে কি শুরু হয়ে গেছে। এই জন্য হুজুরদেরকে দেখতে পারি না, কোরআনওয়ালাদেরকে দেখতে পারি না। বলেন তো আসলে এখানে হুজুরের দোষ নাকি তার দোষ? কথা বোঝা যায়? যায় আব্বাজান? এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ইমানদার, সারা জীবন কোরআনের বিরোধিতা, ও যুবক রে সারা জীবন কোরআনের বিরোধিতা করলাম, সারা জীবন ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, অথচ আপনাকে আমাকে কিন্তু কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের নিয়তে, রসুলের আহারে নিয়তে আপনাকে আমাকে রাইখা দেয়। এ মুসলমান ইমানদার, কিসের কারণে আজকে কোরআনওয়ালাদেরকে দেখতে পারি না? আহারে ইমানদার ভাইরা আমার, আজকে দেখেন তো যেই মাহফিলের মধ্যে বসে গেলাম, আহারে কত সুন্দর একটা আয়োজন। এই আজকে আপনাদের এলাকায় দেখেন না এই যুব সমাজ কত সুন্দর একটা আয়োজন করেছে, কিন্তু সোনার বাংলাদেশে কিছু কিছু যুবক এখন যাত্রা প্যান্ডেলের আয়োজন করে, আছে না ভাই? দেখেন আপনারা আপনাদের এলাকার ছেলেদেরকে বলবেন, আব্বাজান কোরআনের মাহফিল দাও, ইসলামিক কনসার্ট, ইসলামিক গজলের কনসার্ট দাও, তাহলে দেখবেন সমাজের ভিতরে এমনি এমনি গাঁজাখোর, ইয়াবাখোর সব দূর হয়ে যাবে। এ কথা বলেন ঠিক কিনা? আহারে ছোট্ট বাচ্চা সেই দিন আহারে চুল কাটার সময় দেখতেছি যুগটা যেন কেমন হয়ে গেছে, 12-13 বছর বয়স, সেই ছেলেগুলো বলতেছে আমি ডাইল খাই, অমুক খাই, কি বলতেছে, বোঝা যায় আহারে সমাজটা যেন কিরকম হয়ে গেছে। আজকে যদি সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হইতো, আর যদি তার মা বাবা ভালো হইতো, সোনার বাংলাদেশে যদি সন্তানটার সিনার ভিতরে আল্লাহ তাআলার কোরআন দিত, আজকে সোনার এই যুবকরা নষ্ট হয়ে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে যাইয়া, না জানে পড়িতে একটু দোয়াও কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। মুসলমান ভাইরা আমার, যেহেতু সময় অনেক দীর্ঘ হয়ে যায়, কোনো দিকে নজর নাই, মা বোনদের পক্ষে কিছু হালকা পাতলা টান দেই। আহারে সোনার বাংলাদেশ, আপনারা জানেন, বলেন তো আপনার আমার আদি পিতার নাম কি?
আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বাইরা আমার, কিছুদিন আগে সোনার বাংলাদেশে আমাদের পিতা নিয়ে দ্বন্দ্ব লাগছিল। কথা বলেন, কথা বলেন ঠিক না? বাইরে আমার সেই দিকে না যাইয়ান, দেখুন তো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসে, জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করলো। এজন্য যদি কোনো পুরুষ মুসলমান আব্বাজান মারা যায়, ও বীরগঞ্জের মানুষ বলেন তো কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে বলেন, কোন পিস? এবার দেখেন আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকবেন। নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করলো। হইছে আহারে হাজী সাহেবের নাতনি 3বার হজ করে আসছে, থ্রিফল হাজী। দেখবেন বাপ তার সুন্দর করে মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এলাকার মধ্যে অনেক বুজুর্গ দামি মানুষ, অথচ মাইয়াটাকে কলেজে পাঠায় এমন পোশাক পরে আমার আব্বা জান তাকাইতে 3বার আস্তাগফিরুল্লাহ কয়। হ্যাঁ, আওয়াজ দেখুন, আওয়াজ দেখুন, ঠিক না ভাইয়েরা আমার? শুধু তাই নয়, বিয়ের আগে দেখবেন 3 দিন আগ থেকে মেহেদি সন্ধ্যা আছে না নাই? ভাইয়েরা আমার দ্বিতীয় দিন দেখবেন এবার ভাবিদের নিয়া ডোলা ডলি হলুদ মাখা। হ্যাঁ, আওয়াজ দেখুন। তৃতীয় দিন যুবকরা হ্যাঁ আছে না, আছে না? আমার যুবক ভাইদেরকে বলি, ভাই আজকে বক্স দিয়া মাটির উপরে কাঁপাইতেছো, একটু মইরা দেখো কবর কেমনে করে কাঁপায়। হ্যাঁ, আওয়াজ দেখুন, আওয়াজ দেখুন, ঠিক না? হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না, ওড়না রাখে গলায় পেঁচাইয়া শরীরটাতে ঢাকে না, নারীরা পর্দায় থাকে না। চলবে, চলবে, আছেন তো ইনশাল্লাহ? ইয়ে তো ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এ তো ঘর কলির কারবার। খোদার বান্দা নবীর উম্মত মিছে কর দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। আরো আস্তে করি তো, আরো আস্তে করি, কথা বলেন ঠিক কিনা? খোদার বান্দা নবীর উম্মত মিছে কর দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার, এ তো ঘর কলির কারবার। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা আজকে আওয়াজ দিতেছে, এদের জ্বালাতে আবার শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র ফোনে কিছুদিন 2-3 দিন আগে এক ভাই দিছে SMS, ভাইজান বিপদে পড়ছি। কি ভাইজান? কই ভাইজান এই সমস্ত যুবকরা দেখেন না, আল্লাহর বান্দাদের আজকে বলল দিনদারিত্বর দিকে তোমরা খুঁজো, কিন্তু আজকে সোনার বাংলাদেশের যুবকরা এখন সুন্দরীর উপরে পাগল হইয়া গেছে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, ডেকে না ভাইয়েরা আমার, এরা যে কি শুরু করছে রে ভাই, সুন্দর পাইলে আর দেখে না। আহারে সোনার বাংলাদেশে দেখবেন এরা আটা ময়দার দামগুলো মাইয়া আজকে বাড়াইয়া দিচ্ছে। হ্যাঁ, কথা বলেন ডেকে না, চলবে? আহারে যুবকদের নিয়ে পারি না, এরা দেখবেন মাইয়ার ফোন যদি পায় সাথে সাথে রিচার্জ দিয়া দেয়। আছে না? যুবক বুঝে না যে রিচার্জ দিবে যতদিন মাইয়া থাকে ততদিন। হ্যাঁ, কথা বলেন ঠিক না? চলবে ভাই? যুবকদের জন্য একটু পরে শুরু হইতেছে, কথা বলেন ঠিক না? আছেন তো? নারায়ে তাকবীর। মায়ের আমার এক যুবক দিছে, হুজুর জান বাঁচে না। কি ব্যাপার ভাই, কি হয়েছে? কই ভাই আর ফোনে জ্বালাতে পারছি না, একটু দেখলাম ভাই অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছে। কি ভাই? কই ভাই মাইয়ার আইডিতে দেখেছে সিঙ্গেল, কিন্তু ভাইজান প্রায় 2 বছর প্রেম হয়েছে, এখন বিয়েও ঠিকঠাক। ভাইজান শুনতেছি ওই মাইয়া সিঙ্গেল না, এর আগেও 2-1টা তার কিছু ছিল। এমন আছে না?
কয় ভাইজান বিপদে পইরা গেছি মাসালা দেন। আমি কই যুবক চকচকের উপরে পইরা গেছো, দিনদারিত্ব কিছু দেখলা না, এর কাছে তো তুমি ধরা খাবাই, কথা বলেন ঠিক না? রাস্তার ধুলা গায়ে মাইখা মুখটা বানাই ধোলা, যায় না রে অনুমান করা ভরসা নাকি কালা। ওরে জীবন সঙ্গী পয়সা নিও, খাইও না তাই তো ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। চলবে? আছেন তো? রাগ করতেছেন মনে হয়, আর না বলে, রাত্র গভীর হয়ে যাইতেছে। চলবে? আসান তো? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, ছোট কামিজে পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হাই রে হাই। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, মাইয়া গড়ে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। কথা বলেন ঠিক না? মাইয়া গড়ে চলতে কইছে মা আয়েশার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। ওরে মাথার ওর না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। রাগ করতেছে? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আরে লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা ঠোঁটে লাগায় কত প্রকার রং, রাস্তাঘাটে যুবক দেখলে দেখায় কত ঢং। আরে তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জ্বালা। কবরেতে কাঁদবে শুধু করিবে হায় হায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম না। একটু কালিমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার, আর কোনো দিকে নজর নাই, একটা মানুষও কোনো দিকে নজর দিবেন না প্লিজ। এতক্ষণ থেকে এত কিছু বললাম বাজান রে, রাত্র গভীর হয়ে যায়, কোনো দিকে আর নজর নাই। দেখেন তো কার জন্য বা শেষ হইয়া যায়, আজকের রাত্রিটা কার জন্য বা শেষ হইয়া যায়। আরে রে আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই। এবার দেখেন আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আমার নবী জানাইয়া দেয়, তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জাহান্নাম। এ বন্ধুরে, কোনো দিকে নজর নাই। দেখেন তো যেই কথাটা বুঝাইতে চাই, আরে আল্লাহর বান্দা আর কোনো দিকে নজর করবেন না। আহারে দেখেন তো ওই মাটা কার জানি নাই, ওই মাটা কার জানি নাই, আজকে কার জানি বাবা নাই, কার
জানি জনম দুঃখিনী মা নাই। আহারে দেখেন তো এই নবী ওই মায়ের প্রতি কেমন দুর্বল ছিল, ওই মায়ের প্রতি কেমন দুর্বল ছিল। আল্লাহর নবী জানাইয়া দেয়, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। এই মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর বাইরে গোস্ত বন্টন করতেছেন। আল্লাহর নবীজি গোস্ত বন্টন করে আল্লাহর নবী হঠাৎ করে তাকাইয়া দেখে, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে একটা বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর দিয়া দিয়া আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজি নিজের রুমালটা বিছাইয়া দেয়, নিজের রুমালটা যখন বিছাইয়া দিছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। এবার যখন কিছুক্ষণ কথা বলার পরে ওই বৃদ্ধা মহিলা যখন চইলা যায়, আল্লাহর নবীজি নিজেই ওই বৃদ্ধা মহিলাটাকে নিজেই একসাথে যাইয়া কিছু দূর এগিয়ে দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ আপনি। ওগো নবীজি, দেখতেছি আপনি এই বৃদ্ধা মহিলাটাকে নিজের পবিত্র রুমালটা বিছাইয়া দিলেন। ওগো নবীজি, শুধু বিছাইয়া দিলেন, শুধু তাই নয়, মহিলাটাকে কিছু দূর এগিয়ে দিয়ে চলে আসলেন। ওগো নবীজি, বলেন নাই বৃদ্ধা মহিলাটাকে? আল্লাহর নবী জানাইয়া দেয়, ও সাহাবীরা, এটা দুনিয়ার অন্য কোনো মহিলা নয়, এই মহিলা হইল আমার দুধ মা হালিমা। আল্লাহর নবীজি জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা আমাকে ছোট্টকালে দুধ পান করিয়াছেন। আল্লাহর নবীজির মুখ থেকে যখন এই কথা শুনেছে, আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুধ মার দিকে এই পরিমাণ আপনার ভালোবাসা হয়, তাহলে যার মা নাই, আহারে যেই মা এত কষ্ট করেছে, যেই মা নিজের গর্ভের মধ্যে রেখেছে, যেই মা নিজে না খাইয়া আহারে সন্তানকে খাওয়াইছে, এই যে রমজান মাস চলে আসছে, যার মা নামক এলান ঘড়িটা নাই, এই যে আজকে মজলিসের মধ্যে এতগুলো মানুষ চলে আসছে, যার মা ছেড়ে, এর মা দেখবেন রমজান মাসে সেহরির সময় বারবার ডাক দেয়, আব্বু উঠো তাড়াতাড়ি সেহরি খাও। এলান ঘড়ির প্রয়োজন হয় না, কিন্তু যার মা নাই, এই রমজানে দেখবেন ওই মানুষটার চোখে পানি চলে আসছে। আহারে যার মা নাই, দেখবেন ওই মানুষটাকে আর কোনোদিন ডাকবে না, আব্বু সেহরির জন্য উঠা যাও। আহারে কোন মাকে আজকে কষ্ট দাও, কোন বাবাকে আজকে কষ্ট দাও। কিরে যুবক, দিলের ভিতরে মায়া লাগে না? যেই মাটা তোর জন্য এত কষ্ট করলো, যেই বাবাটা তোর জন্য এত কষ্ট করলো, আহারে ঈদের সময়, এই যে ঈদ আসতেছে, দেখবেন মা বাবা নিজে মার্কেট করে না, সন্তানের জন্য মার্কেট কইরা, সন্তানের জন্য মার্কেট কইরা কাপড় লইয়া যায়, কিন্তু দেখবেন আহারে নিজে একটা সিরা পাঞ্জাবি দিয়া ময়দানে যায়। জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, আহারে আজকে কোন মাকে কষ্ট দাও, কোন বাবারে আজকে কষ্ট দাও। কিরে যুবক, ওই মাটার তুলনা পৃথিবীতে হয় না। আহারে এই যে রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা, আল্লাহর একজন বান্দির গর্ভে যখন সন্তান চলে আসছে, আল্লাহর বান্দির এবার ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পরে জানতে পারলো, আল্লাহর বান্দির গর্ভের মধ্যে এমন একটা আল্লাহ অসুখ দিয়া দিছে, রোগ দিয়া দিছে, যদি গর্ভের সন্তানটা বাইসা যায়,
যদি গর্ভের সন্তানটা বাইসা যায় তাহলে মাটাকে আর বাঁচা যাবে না, যদি মা বাইসা যায় সন্তানটাকে আর বাঁচা যাবে না। এবার ডক্টররা পরিবারের লোকদেরকে যাইয়া বলে, এই তোমরা বলো কি করবা, তোমরা মাটাকে বাঁচাইতে চাও নাকি তোমরা গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চাও? সকলের পরামর্শ হইল আহারে ওই মেয়েটাকে বাঁচাবে। স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, না না, আমার স্ত্রীর প্রয়োজন, তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে মাইরা ফেলাও। শ্বশুর শাশুড়ি বলতেছে, না না, গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও, আমাদের প্রয়োজন নাই, ছোট্ট ওই গর্ভের বাচ্চাটার প্রয়োজন নাই। সকলের পরামর্শ তো হইল এমন, কিন্তু ওই মা জানালার ওই ছিদ্র থেকে এই আওয়াজগুলো শুনতেছে। মাটা ডাক দিয়ে বলতেছে, রে ডক্টর, তোমরা আজকে সকলের পরামর্শ নিলা, সকলের পরামর্শর দাম আছে, কিন্তু আমি মাটা, যেই মা গর্ভে সন্তানটা নিলাম, যেই সন্তানের কারণে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি মার কি কোনো পরামর্শের দাম নাই? ডক্টররা দৌড়ে আসছে, বোন রে, বলো তুমি কি বাঁচতে চাও নাকি তুমি মারা যেতে চাও, নাকি তোমার সন্তানটাকে বাঁচাইতে চাও? এবার বলতেছে, রে ডক্টর, আমি দুনিয়াইতে তো ছিলাম, আমি দুনিয়াইতে তো অনেক দিন থাকলাম, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করলাম, কিন্তু আমার গর্ভের সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখে নাই, আমি মা মারা যেতে চাই, আমার গর্ভের সন্তানটাকে তোমরা মাইরো না। আহা, বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে ও হাজার দুঃখে। আহা, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা। এই যুবক, আজকে কোন মাকে কষ্ট দাও, কোন বাবারে আজকে কষ্ট দাও? এই আব্বাজান একটু দেখেন তো চোখে পানি আসে কিনা। এই যে আপনাদের আজকে মাদ্রাসার মধ্যে আসার পরে, বসার পরে একটা কথা স্মরণ হইয়া গেল, আহারে যার মা নাই দেখেন তো তার মতো দুঃখী কেউ নাই। কিছুদিন আগে এক মাদ্রাসায় গিয়েছি পাগড়ি দেওয়ার জন্য। আহারে যখন গেছি ওই দিন দেখেছি যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার মতো দুঃখী কেউ নাই। আহারে এক এক করে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হবে, এক এক করে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আরে হঠাৎ করে তাকাইয়া দেখি দুইটা ছেলে, তাদের চোখের মধ্যে পানি দেখা যায়। তাদের মাথায় যখন পাগড়ি পরানো হবে তাদের চোখের পানি যেন হাতের মধ্যে পইরা যায়। আমি তাদেরকে এবার ডাক দিলাম, বললাম, ভাই তোমাদের মতো তো আজকে এই মজলিসে দামি কেউ নাই, কি ব্যাপার তোমাদের চোখে কেন পানি দেখা যায়? আহারে তোমরা না আজকে তোমাদের চেহারায় হাসি থাকার কথা, কেন তোমাদের আজকে চোখে পানি? তোমরা না আজকে কোরআনটা হেফজ করেছো, কেন তোমাদের দুইজনের চোখে পানি দেখা যায়? ওই দুইজন ছেলে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমাদেরও আজকে চেহারায় আপনি হাসি দেখতে পারতেন, কিন্তু ভাইজান আমরা আজকে দুই ভাই হাফেজ হয়েছি, এই স্টেজের মধ্যে তাকাইয়া দেখতেছি সকলের বাবাকে দেখা যায়। ওই মহিলা প্যান্ডেলে আমার বন্ধুদের সকলের মা আজকে আসছে, কিন্তু আমাদের দুই ভাইয়ের মাকে যেন দেখা যায় না। আমরা দুই ভাই যখন বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসতেছি, কবরস্থানের পাশ দিয়ে আসতেছি, কবরস্থানের পাশ দিয়ে যখন আসতেছি, আমরা দুই ভাই আমাদের মা বাবার কবরের কাছে গিয়েছি, আমাদের মা বাবার কবরের কাছে গিয়া কান্না করছি আর বলছি, মা আজকে তোমাদের দুই সন্তান এই মাদ্রাসায় পাগড়ি নিবে গো মা,
ও বাবা সকলে তো দেখবে, কিন্তু তোমাদেরকে আজকে পাওয়া যায় না। এ মা, আজকে স্টেজে তো তোমাদেরকে দেখা যাবে না। ভাইজান, যখন আপনি পাগড়ি পরাইতেছেন, আমরা দুই ভাই চাইয়া দেখি স্টেজের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমরা আজকে কাকে পাগড়ি গিয়ে দেখাবো? আমাদের তো দিলটা ফাইটা যায়। ভাইজান, পাগড়ি নেওয়ার পরে সবাই মা বাবাকে দেখাবে, কিন্তু আমরা দুই ভাই আজকে বলেন না কাকে পাগড়ি দেখাবো? আহারে, দুই ভাইয়ের কান্নায় যেন মজলিসটা ভারী হইয়া গেছে। ওই দিন দেখেছি যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী কেউ নাই। আপনার আমার নবী তো মায়ের পাগল ছিল। আহারে, কেমন নবী মায়ের পাগল ছিল। নবী মাঝে মধ্যে কান্না করেছে, ডাক দে বলে, মা আমার কি বাবা নাই, বাবা নাই। এই জানি না আজকে মজলিসে কার মা নাই, জানি না কার বাবা নাই। কোন মানুষটা মা বাবাকে হারাইয়া আজকে এই মজলিসের মধ্যে হাজির হইয়া গেছে? এমনও মানুষ আছে যে দুই হাত দ্বারা নিজের মায়ের কবরে মাটি দিয়া দিছে, আর কোনোদিন মা মা বলে ডাকতে পারবে না। কত ঈদ যাবে, কত ঈদ আসবে, কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবে না। এই যুব, আজকে কুল মাকে কষ্ট দাও, কুল বাবাকে আজকে কষ্ট দাও। ওই মা বাবার কথা মনে পইরা একটু কি অন্তরটা ব্যথিত হয় না? আজকেই দেখেন এত সুন্দর আয়োজন, এত সুন্দর মজলিস। আহারে, জানি না কার মা নাই, গোরস্থানে কার বাবা মা শুইয়া আছে। আজকে এত সুন্দর আয়োজন করেছে যুব সমাজের আয়োজন।